আজকে একটা রেসিপি তৈরি করব, সেটি হলো ডাল রেসিপি। বড় বড় হোটেল রেস্টুরেন্টে যেভাবে ডাল তৈরি করে ঠিক সেইভাবেই আমিও আজকে বাসায় ডাল তৈরি করব। তো আসেন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপি তৈরি করতে হবে। তো রেসিপির জন্য আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুরির ডাল আর মুগ ডাল। তো নরম হয়ে গেছে। তো রেসিপির জন্য এখন আমাকে পেঁয়াজ কেটে নিতে হবে। তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি আসলে ছুরি ব্যবহার করতে পারি না, ছুরি দিয়ে আমি কাটতে পারি না, আমার বটি দিয়ে ভালো কাটতে পারি আমি। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ 6টা। তো বাগারের জন্য এটা পেঁয়াজ। তারপর আমি এখানে কড়াইতে ডাল নিলাম। এখানে এখন আমি কিছু মিক্স করব, যেটা হলো এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি দিব, আর এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ নিলাম। তো আমি এখানে এখন মিক্স করছি পেঁয়াজ। অর্ধেক পেঁয়াজ নিব, অর্ধেকটা রেখে দিব বাগারের জন্য। তারপরে এখানে দারচিনি, যেটা আমি 3টা পাতা নিয়েছিলাম, ছোট ছোট কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি একবারে। আর এখানে তেল। মোট কথা হলো আমি এখানে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে ডালটাকে সিদ্ধ করব, নরম করে নেব, তারপরে আমি বাগার দেব। তো এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরে লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, পরবর্তীতে দেওয়া যাবে। তারপর এখানে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে একটু নিয়ে নেন বেশি করে। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া আর আরেকটা দিব জিরার গুঁড়া। এটা হলো জিরার গুঁড়া দিচ্ছি আমি এখানে 1.5 চামচের মতো করে আমি নিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা মিক্স করব হলুদটাও নিব 1.5 চামচের মতো। বেশি হলুদ দিলে পরে গন্ধ হয়ে যাবে, তো হলুদ বেশি না দিয়ে আপনারা 1.5 চামচের মতো নিতে পারেন। টমেটো দিয়ে দিচ্ছি, আমি কাঁচামরিচটা পরে দেব। তো যেটাকে বলতে ভুলে গেছি, আমি এখানে ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি 1.5 কাপ, আর মসুর ডাল নিয়েছি 1.5 কাপ। এই 3 কাপ ডালের আজকে রেসিপি এটাই। তো এটাকে আমি সম্পূর্ণ ভালোভাবে একবারে মিক্স করে নিচ্ছি, মশলার সাথে যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তারপরে পানি দিয়ে দিচ্ছি। এটা পানি আপনারা একটু পরিমাণ মতো নিয়ে নেবেন, যেন ডালটা সিদ্ধ হয়। আর চুলাটা আমি ধরে দিলাম। দেখুন ডালটা সিদ্ধ হচ্ছে সুন্দরভাবে, কালারটাও চলে আসছে অনেক সুন্দরভাবে। তো এখানে যেটা করব, আমি এই টমেটো যেটা আছে এটাকে আমি গুঁড়ো করে দেব। ডালটা আপনারা দেখবেন ডাল কি নরম হয়েছে কিনা। যদি একটু নরম হয় তাহলে আপনারা যতটুকু সম্ভব চামচ দিয়ে ডালটাকে একটু গুঁড়ো করে দেবেন, চেপে চেষ্টা করবেন গুঁড়া করার জন্য। পরবর্তীতে আপনার ডাল ঘুটনি আছে এটিতে করা যাবে। তো আমি ডালটা নরম হয়ে গেছে সেক্ষেত্রে তার জন্য আমি চামচ দিয়ে চেপে দিচ্ছি, টমেটো মিক্স করে দিচ্ছি, আর ডালটাকেও একটু গুঁড়া করে দিচ্ছি। তো আপনারাও এইভাবে করে নিন। দেখেন এখন কালারটা অনেক চমৎকার হয়ে গেছে। তো আর আরেকটা বিষয় যেটা করবেন, আপনারা কখনো কাঁচা পানি ব্যবহার করবেন না। হ্যাঁ, এই যে আমি সিদ্ধ করে নিয়েছি, এই সিদ্ধ পানিটাই এখানে ব্যবহার করছি। তো কাঁচা পানি দিলে হয় কি, ইয়াটা আবার নতুন করে ঝাল দেওয়ার মতো হয়ে যায়, তো তরকারিটা এত টেস্ট হবে না। আর যার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন সিদ্ধ পানি ব্যবহার করার জন্য। তো আমি এখানে এখন ডাল ঘুটনি দিয়ে এটাকে যতটুকু সম্ভব ডালটাকে গুঁড়া করে দেব। চামচ দিয়ে এর আগে করেছি, তো বাকিটা এখন আমি ডাল ঘুটনি দিয়ে গুঁড়া করে নিচ্ছি।
অনায়াসে এখন গুঁড়া হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এখন আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আর এই পাশে আমি বাগার দিব, যার জন্য তেল নিলাম। আর এখানেও যে বাকি যে পেঁয়াজ ছিল ওইটা আমি বাগারের জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আপনারা ভেজে নেবেন লালচে লালচে করে, হ্যাঁ। তারপর এখানে আমি শুকনা মরিচ নিয়েছি 5টা, আর এর সাথে জিরার যে দানা ওই জিরাটা আমি দিয়ে দিচ্ছি। এটা এই যে এখানে লালচে লালচে হয়ে গেছে। এখন এইটাকে আমরা এই ডালের উপর দিয়ে দেব। বাগার আমি এভাবেই দিই, আপনারা চাইলে এই ডালটাকে এর যেখানে পেঁয়াজ ভাজা ছিল এখানেও দিতে পারতেন, তো ঝামেলা করার দরকার নেই, এইভাবেই বাগার দেওয়া যায় সুন্দরভাবে। তো এটাকে এখন আমরা আরও 5 মিনিট সিদ্ধ করব এইভাবে। 5 মিনিট পরে ডাল মোটামুটি প্রস্তুত হয়ে যাবে। সুন্দরভাবে একটু মিক্স করে দেই আমি চামচ দিয়ে। দেখেন ডালটা কি অসম্ভব সুন্দর হয়েছে, চমৎকার কালারও এসে গেছে। এই যে আমার ডাল প্রস্তুত। এটাকে এখন আমি অন্য পাত্রতে ঢেলে নেব। মানে আমি দেখেন কালারটা কি চমৎকার সুন্দর হয়েছে, অসাধারণ একটা রেসিপি। তো আমার সন্তানরা আমার ছুটির দিনে বা আমি বাসায় থাকলে ওরা আমার হাতের রান্না খেতে চায়, যার জন্য আমি তৈরি করলাম এত মজাদার সুন্দর রেসিপি।